ক্লাস 11 উচ্চ মাধ্যমিক বায়োলজির তোমাদের যে সাঁতরা পাবলিকেশনের বইটি রয়েছে ফার্স্ট সেমিস্টারের, ওই ফার্স্ট সেমিস্টারের বইয়ের তোমরা শেষ প্রান্তে দেখবে দুটো মক টেস্ট দেওয়া আছে। তো আগের ভিডিওতে আমি মক টেস্ট 1টি সলভ করে দেখেছিলাম, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মক টেস্ট নম্বর 2 সলভ করে দেখাবো। তো প্রথম কোশ্চেন দেখো, এখানে দেওয়া আছে জীবের শ্রেণী প্রকরণ, অঙ্গসংস্থান, শারীরবৃত্তীয় জীবতত্ত্ব প্রভৃতি ব্যবহার করে শ্রেণীবিন্যাস, নামকরণ ও শনাক্তকরণ রীতিকে আমরা কি বলে থাকি? আলফা ট্যাক্সোনমি বলে থাকি। 2 নম্বর কোশ্চেন, বৈজ্ঞানিক নামের গণ সাধারণত একটি, অপশন এ নাউন। 3 নম্বর কোশ্চেন দেখো, লাইকেনের প্রকৃতি হলো, এখানে সবগুলোই হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেন, কোন ভাইরাস সর্বপ্রথম ক্যালাসিত করা হয়? উত্তর অপশন হবে বি, তামাক পাতার মোজাইক ভাইরাস। অপশনগুলো টিক চিহ্ন দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নেক্সট দেখো, বাদামি শৈবালের নাম দেওয়া আছে থেকে প্রাপ্ত একটি উপাদেয় খাদ্য জাপানে যা খুবই প্রচলিত, তা হলো নরি। অপশন বি হবে সঠিক উত্তর। একটি চিত্র দেখা আছে, দেখো ওখানে ও চিহ্নিত অংশটির নাম হবে গ্যামা কাপ। অপশন সি হবে সঠিক উত্তর 6 নম্বরে। 7 নম্বর কোশ্চেনে দেখো, শূন্যস্থান পূরণ, এক ধরনের ফুসফুসীয় মাছ হলো লাংফিশ। অপশন ডি হবে সঠিক উত্তর। 8 দাগের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ, সন্ধিপতি চরিত্র নয়। অপশন সি হবে সঠিক উত্তর, পর্যায়ক্রমিক নির্বাচন। এবার দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, পাতার যে কোনো স্থান থেকে অস্থানিক মূল গঠিত হয়। এটা হচ্ছে দেখো অপশন 4 ডান স্তম্ভ, 4 নম্বর অপশন পত্রজ মূল হবে। তো এখানে অপশন ডি হবে সঠিক, অপশন ডি বলছি, অপশন এ হবে সঠিক উত্তর। পি এর দাগেরটা হবে 4 দাগ, কিউ হবে 3, আর হবে 2, এস হবে 3। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাও। 10 নম্বর কোশ্চেন দেখো, ভ্রূণ মধ্যস্থ পত্রকে আমরা কি বলে থাকি? বীজপত্র বলে থাকি। কি? বীজপত্র। 11 নম্বর কোশ্চেন দেখো, একটি পার্থেনোকার্পিক ফল হলো কলা। অপশন সি হবে সঠিক উত্তর, কলা। 12 নম্বর কোশ্চেন দেখো, বিষদৃশ্য শব্দটি শনাক্ত করো। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, অনুগামিক। 13 নম্বর কোশ্চেন, নিচে বিবৃতি দেওয়া আছে, ওই বিবৃতি এবং ব্যাখ্যা দেওয়া আছে, ওখানে সঠিক উত্তর হবে অপশন বি, বিবৃতি এ আর আর উভয় সঠিক, কিন্তু ব্যাখ্যা আর এবং এর সঠিক যথাযথ ব্যাখ্যা। 14 নম্বর কোশ্চেন দেখো, এ এবং বি দাগের দুটো কোশ্চেন দেওয়া আছে, ওই দুটোই কোশ্চেনই ঠিক হবে। সঠিক এবং ভুল নির্বাচন করতে বলেছিল, এখানে অপশন এ হবে সঠিক, উভয় সঠিক। 15 নম্বর কোশ্চেন, এখানেও বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, ইউস্টিলি হবে লাউ, সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিল হচ্ছে সূর্যমুখী প্যারেনকাইমা, ব্রাকিস্ক্লেরাইড হচ্ছে আপেল হয়েছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, তরু ক্ষীরে কি কি যৌগ মিশ্রিত থাকে? অপশন ডি হবে সঠিক, এ ও বি উভয়, উৎসেচক এবং প্রোটিন। 17 নম্বর কোশ্চেন, ভ্রূণের কোন কোষান্তর থেকে স্নায়ুকলা গঠিত হয়? এপিডার্মিস। অপশন বি হবে সঠিক উত্তর। হলক্রিন গ্রন্থির উদাহরণ হলো তৈল। অপশন সি হবে সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চেন, এদের মধ্যে ব্যাঙের দেহে অনুপস্থিত থাকে কোনটি? নিউক্লিয়াসবিন এরিথ্রোসাইট। অপশন ডি হবে সঠিক উত্তর। 20 নম্বর কোশ্চেন, ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? অপশন ডি, 3টি প্রকোষ্ঠ থাকে। 21 নম্বর কোশ্চেন, কোন উপাদানটি কোষ পর্দায় থাকে না? অপশন সি, প্রোলিন। 22 নম্বর কোশ্চেন দেখো, সব জীবেরই মূল আধার হলো প্রোটোপ্লাজম। অপশন সি হবে সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন, কোন জোড়াটি সঠিক সামঞ্জস্যপূর্ণ নয়? এখানে গলগি বস্তু থেকে পরিপাক বা কোষীয় অঙ্গাণুর বিশ্লিষ্টকরণ, এটা সঠিক সামঞ্জস্যপূর্ণ নয়। 24 নম্বর কোশ্চেন দেখো, এমএক্স সমৃদ্ধ অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। অপশন ডি হবে সঠিক উত্তর। 55 ধরনের রাইবোজোম দেখা যায়, সবগুলোতেই ঠিক হবে প্রত্যেকটিতে। অপশন ডি হবে সঠিক উত্তর। 26 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি সঞ্চয়কারী প্রোটিনের উদাহরণ দাও? সঞ্চয়কারী প্রোটিনের উদাহরণ, অপশন ডি হবে সঠিক উত্তর, হিমোগ্লোবিন। এবার দেখো 27 নম্বর কোশ্চেন, জলের দ্রাব্য কার্বোহাইড্রেট হলো? অপশন ডি হবে মিষ্টি। 28 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি ফেলিং পরীক্ষায় পজিটিভ নয়? অপশন বি হবে সঠিক উত্তর, সুক্রোজ। একটি রেখাচিত্র দেওয়া আছে, কোনটা উৎসেচক নির্ভর বিক্রিয়ার গতিবেগ হচ্ছে ভি, স্টার্টার দেওয়া আছে এস, তাহলে সম্পর্ক সুনিশ্চিত কোনটা হবে? সুচিহ্নিত হবে, অপশন এ হবে সঠিক উত্তর। 30 নম্বর কোশ্চেন দেখো, কোন উৎসেচকের কিলোমিটারের মান হলো সাবস্ট্রেট ঘনত্বের যে মানে বিক্রিয়ার গতিবেগ হয়, সেটা হবে অপশন এ 1/2 ভিম্যাক্স। বেম কোথায় অনুপস্থিত থাকে? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে। অপশন এ হবে সঠিক উত্তর। 32 নম্বর কোশ্চেন দেখো, G1S G2 দশা কোথায় দেখা যায়? ইন্টারফেজে। অপশন বি হবে সঠিক উত্তর। 33 নম্বর কোশ্চেন, ক্রোমোজোমের জুটি তৈরি করাকে আমরা কি বলে থাকি? সাইন্যাপসিস। অপশন এ হবে সঠিক উত্তর। 34 নম্বর কোশ্চেন, মিয়োসিস চলাকালীন বাইভ্যালেন্ট কখন তৈরি হয়? অপশন সি, জাইগোটিন দশায় হয়েছে।
35 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, মিওসিসের পর সৃষ্ট হ্যাপ্লয়েডকে আমরা কি বলবো? মিওস্পোর। তাহলে বোঝা ছিল, তাহলে বোঝা গেল 35 মার্কের মক টেস্টের যে সাঁতরা পাবলিকেশনে বইটি দেওয়া আছে সেমিস্টার 1-এর, তার শর্ট কোশ্চেনগুলো দিলাম মক টেস্টের 2 নম্বরে। তো নেক্সট ভিডিওতে আমি আবারও সাজেশন নিয়ে চলে আসবো। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।